দেখতেই পাচ্ছেন আজকে পাতার ওপরে ভিডিও। শুভ পাতা, কি কি পাতা আমাদের কাছে শুভ, কোন কোন পাতা আমাদের পুজো কাজে লাগে এবং কেন শুভ, কিভাবে এগুলো শুভ, কোন কোন পাতা, আজকে আমি অনেকগুলো নাম বলবো আপনাদেরকে, সেগুলোই আজকে জেনে নেওয়া যাক। তো চলুন দেখা যাক বন্ধুরা। জয় শ্রীগুরু, জয় ভোলেনাথ, হরে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। এই যে বেলপাতা দেখছেন, আজকে একটা ওই রকমই একটা ভক্তিমূলক ভিডিও নিয়ে চলে এলাম আবার। দেখতেই পাচ্ছেন এটা বেলপাতা, তুলসী পাতা দেখবেন, আম পাতা, কলা পাতা, পাকুড় পাতা, তারপরে আরও ভিন্ন কিছু পাতা নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। অত্যন্ত শুভ হিন্দু ধর্মে কোন কোন পাতা, যেগুলো নিয়ে আজকে এই ভিডিও হতে চলেছে। হিন্দু ধর্ম অনুসারে এই 10টা পাতা অত্যন্ত শুভ আমাদের জন্য। তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন। তথ্যমূলক ভিডিওগুলো সকলের সাথে শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন, আর উৎসাহ দিলে উৎসাহ পাবো কাজ করতে, তাই উৎসাহটা সবসময় চাই আপনাদের। তো যাই হোক, দেখে নেওয়া যাক কোন পাতাগুলো আমাদের জন্য শুভ। তো হিন্দু ধর্ম অনুসারে শুধু দেবদেবী নয়, বিভিন্ন ফুল, পাতা, গাছ, নদী, পাথরকেও পুজো করার রীতি আমাদের জন্য আছে। প্রকৃতির মধ্যে থেকে বিভিন্ন বস্তুকে শুভ হিসাবে চিহ্নিত করে সেগুলোকে আরাধনা করা প্রচলিত হিন্দু ধর্মে আমরা দেখে আসছি। আজ আমরা দেখে নেব হিন্দু ধর্ম অনুসারে কোন কোন গাছের পাতা অত্যন্ত শুভ। এইরকম 10টা পাতার কথাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। বিশেষত হিন্দু শাস্ত্রে যে কোনো দেবদেবীর পুজোর জন্য পুজোয় আমাদের গাছ লাগে, পাতা লাগে, ফুল লাগে, ফল লাগে। তো হিন্দু শাস্ত্রে তুলসী, কলা, অশ্বত্থ, বট এসব গাছেরও কিন্তু পুজো করা হয় অনেক জায়গায়। আবার কলা গাছ তো আমাদের সত্যনারায়ণ পুজোতে লাগে। কলা গাছ অনেক পুজোতেই লাগে, শুধু সত্যনারায়ণ কেন, নৈবেদ্য, ফল সাজাতেও অনেক এই কলা পাতার ব্যবহার করে। অনেকে আছে না, দেখবেন যে থালা কম বা থালা আনার নেওয়ার জন্য, এগুলো তো একসময় আমরা ছোটোবেলায় অনেক দেখেছি কলা পাতায় ব্যবহার হয় পুজোয়, কিন্তু এখন অনেকটা কমে গেছে। কিন্তু এগুলো এখনও কিন্তু আবার নতুন করে দেখবেন, পুরনো জিনিসের কিন্তু এখন নতুন চল হয়েছে। আগেকালের জামা কাপড় দেখবেন, আগের জামা কাপড়গুলো মাঝখানে ছিল না, একদম পুরনো আমলে দেখবেন যেই সুচিত্রা সেন, ওই সব ওরা যারা জামা কাপড়গুলো পরতো সিনেমাতে আমরা দেখেছি, সেই সব জামা কাপড় আবার নতুন করে উঠে এসছে। মানে এখন নতুন করে আবার সেই পুরনো জিনিসের কদর বেড়েছে, সবাই এখন ওই ডিজাইনগুলোই পছন্দ করছে। খেয়াল করবেন এগুলো ভালো লাগে। এখনের ওই রুচিটা আবার সেই পুরনো আমলের রুচির মতো, সব বাচ্চারাও এখন পুরনো আমলের জিনিসগুলো পছন্দ করছে, যেটা মাঝখানে একেবারেই ছিল না। তাছাড়াও তুলসী পাতা তো ভীষণই আমাদের কাছে মূল্যবান। মানে বজরংবলী ভালোবাসে, নারায়ণ ভালোবাসেন, তুলসী ছাড়া তো নারায়ণ পুজো হবেই না। তুলসী পাতা না দিলে তো আমাদের নারায়ণ শিলা শুদ্ধই হয় না। নারায়ণ শিলাকে তুলসী পাতা দিতে হয়। মানুষ মারা গেলে চোখের ওপরে তুলসী পাতা দিতে হয়। তুলসী তো ভীষণই পবিত্র আমাদের কাছে। তুলসী নিয়ে অনেক গল্প আছে, কাহিনী আছে। আমি আর একটা ভিডিও করব তুলসী পাতার ওপর। আপনারা একটু আমার চ্যানেলে ফলো রাখবেন, কারণ আমি তথ্যমূলক ভিডিও দিই, এগুলো আপনাদের সকলের জন্য প্রয়োজনীয়। তো যাই হোক, এখানে পুজোয় ব্যবহার করা হয় 10টা পাতা সম্পর্কে আমি বলবো। প্রথমেই বলবো তুলসী পাতার কথা। তুলসী বিষ্ণুর সর্বাধিক প্রিয় পাতা। ভোগ ও জল অর্পণের সময়ও তাতে তুলসী পাতা দেওয়া থাকে, তাহলে ভগবান পছন্দ করেন। তুলসী পাতায় সমস্ত ধরনের রোগ শোক দূর হয়ে যায়। শাস্ত্র মতে তুলসী পাতা সন্ধ্যাবেলায় কিন্তু তুলতে নেই। আবার শাস্ত্রে আছে যে কোনো মেয়ে যখন শরীর খারাপ হয় তখন তার ছাওয়াও যেন সেই তুলসী পাতার ওপর না পড়ে, কারণ তুলসী এতটাই পবিত্র। তারপরে তামার ওপরে তুলসী পাতা দেওয়ার নিয়ম, মানে তামার পাত্রের ওপরে, কারণ তামা আর তুলসী পাতা ভীষণই শুদ্ধ, একসাথে থাকলে পরে জলটাকেই শুদ্ধ করে দেয়, তামার পাত্রের জলটাকে, যদি তুলসী পাতা দেওয়া থাকে তাতে। নেক্সট বলবো, খুবই আমাদের কাছে খুব খুব প্রিয় ভোলেনাথের বেলপাতা। বেলপাতা হচ্ছে আমাদের ভোলেনাথের সব থেকে প্রিয়, এটা তো জানেনই। একটা বেলপাতা আর জল, ব্যাস ভোলেনাথ সন্তুষ্ট, আমরা জানি সবাই সেটা। তো প্রচলিত ধারণা অনুযায়ী শিবকে বেলপাতা অর্পণ করলে লক্ষ্মী লাভ হয়, মানে লক্ষ্মীও পাওয়া যায় আর কি।
শুধু এমনি নয়, বেলপাতা দিলে ভোলেনাথ সন্তুষ্ট হচ্ছে না, ভোলেনাথ তার জন্য সন্তুষ্ট হয়ে যান, লক্ষ্মী লাভ হয়। চতুর্থী, অষ্টমী, নবমী, চতুর্দশী, অমাবস্যা ও যে কোনো মাসের সংক্রান্তিতে বেলপাতা কিন্তু তুলতে নেই। যদি গাছ থাকে তারা কখনো তুলবেন না। বেলপাতা খেলে কি হয়? বেলপাতা খেলে বাত, পিত্ত, কফজনিত শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ত্বকের রোগ মানে স্কিনের রোগ ও ডায়াবেটিস এর কুপ্রভাব থেকেও প্রতিরোধ করে এই আমাদের বেলপাতা। এবার আর একটা গুরুত্বপূর্ণ পাতা, যেটা ছাড়া আমাদের মা লক্ষ্মী সন্তুষ্ট নন এবং অনেক ঠাকুরই এই পাতা পছন্দ করেন, সেটা হচ্ছে পান পাতা। পান অর্থাৎ তাম্বুল বলি অনেকে আমরা। তাম্বুল পাতা পুজোয় ব্যবহার করা হয়। দক্ষিণ ভারতে পান পাতার এই পাতার বীজ ও 1 টাকার কয়েন রেখে দেবতাকে অর্পণ করা হয়। উত্তর ভারতের সুপুরিও 1 টাকার কয়েন পান পাতায় রেখে পুজো দেওয়ার নিয়ম আছে। প্রাচীনকালে মানে অনেক সময় এই রক্ত যখন বেরিয়ে যেত সেটাকে আটকানোর জন্য পান পাতার ব্যবহার করা হতো। এই যে পান পাতা। এবার যাব কলা পাতা। প্রতিটি ধর্মীয় কাজে কিন্তু কলা পাতা ব্যবহার হয়, মানে কলা পাতা প্রত্যেকটা কাজেই লাগে। কলা গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। ভালো করেই জানেন কলা গাছ হচ্ছে বিষ্ণুর প্রিয় গাছ, মানে ওখানে বিষ্ণু বসবাস করে বলে। যাই হোক, অত্যন্ত পবিত্র আমাদের কাছে। বিষ্ণু এবং লক্ষ্মীকে কলার ভোগ অর্পণ করা হয়, খুব সন্তুষ্ট হয় ঠাকুর। সিন্নিতে তো কলা দিতেই হয়। আবার প্রসাদ খাওয়া বা প্রসাদ বিতরণের কাজেও কিন্তু কলা পাতা ব্যবহার হয়। এটা এখন খুব কমে গেছে, কিন্তু একসময় পাতা ছাড়া কিছু হতো না। এখন তো গাছপালা কেটে দিয়েছে, গাছপালা নেই। শহরের দিকে তো নেই, গ্রামের দিকে এখনও আছে। শহরের দিকে দেখতেই পাওয়া যায় না। এখন কিছু কিছু বড় রেস্টুরেন্টে যখন সার্ভ করে খেতে দেয়, তখন ওই কলা পাতার উপরে দেয়। কি ভালো লাগে, গন্ধটাই তো সুন্দর লাগে পাতার উপরে খাবার খেতে গেলে। কলা গাছের পুজো করলে কিন্তু সমৃদ্ধি লাভ হয়, কারণ কলা গাছ হচ্ছে নারায়ণ। এবার আসি, পুজো একেবারেই হয় না, যেটা হচ্ছে আম পাতা। ঘটে আম পাতা না দিলে পরে আমাদের পুজো সম্পূর্ণ হয় না, মানে ঘটেই পাতা সম্পূর্ণ হয় না। লক্ষ্মী পুজোয় আম পাতার ব্যবহার হয় খুব বেশি। আবার পুজোর ঘটেও আম পাতা রেখে তার উপরে নারকেল বা ডাব রেখে আমরা পুজো করি। আম পাতার মানে ওপরে কি হয়, ওই আম পাতা দেখবেন ওই দরজার ওপরে সুতো দিয়ে ঝুলিয়ে দেয়, ওটাকে বলে তোরণ। সাধারণত এই তোরণগুলো প্রবেশদ্বারের ওপরেই টাঙায়, কারণ দেখবেন নতুন বাড়ি ঘর, তারপর আপনার দোকান, কোনো ব্যবসা স্থান যদি উদ্বোধন হয় নতুন, তখন ওই ওপরে ওরকম ঝোলায়। অনেকে ফুল দিয়ে পাতা দিয়ে ঝোলায়, নালে শুধু আম পাতা দেয় তার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে। ওটা হচ্ছে ওই তোরণ ঝোলায়, ওটা খুব শুভ। এবং এটাও মনে করা হয় যে ওটার সাথে সাথে ঘরে শুভ শক্তির প্রবেশ ঘটছে। এবার আসি 6 নম্বর পাতা, অশ্বত্থ পাতা। হিন্দু ধর্মে এই পাতার কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে। আমরা অশ্বত্থ গাছের তলায় জল দিই, ভীষণ ভালো, এটা বলে বিষ্ণুর গাছ। জয় শ্রীরাম লেখা অশ্বত্থ মালা বজরংবলীকে অর্পণ করলে তিনি প্রসন্ন হন। অনেক আছে গাছের নিচে দেখবেন ভোলেনাথকে রেখে দেয়, অর্থাৎ শিবলিঙ্গ রেখে দেয়। ওই শিবলিঙ্গের ওপরে জল দেয় অনেকে, ওখানে বাড়ির শিবটাও অনেকে রাখে। অনেকে ওটা শিব মন্দিরের মতনও অনেক জায়গায় আছে, বেশ একটু ত্রিশূল রাখে, শিলা রাখে ভোলেনাথের, মানে মনে হচ্ছে যেন মন্দির দেখলেই পবিত্র মনে হয়। এরপর যে পাতাটার কথা বলবো সেটা হচ্ছে ভোলেনাথের প্রিয় ফুলের পাতা, সেটা হচ্ছে আকন্দ ফুল। ভোলেনাথের প্রিয় ফুল আকন্দ ফুল। তো এই ফুল পাতা তো ভীষণ শুভ। এই পাতার ওপরে শ্রীরাম লিখে বজরংবলীকে অর্পণ করলে বজরংবলী খুশি হন। অশ্বত্থ পাতাতেও যেমন খুশি, এই পাতাতেও খুশি। আর এই পাতা তো ভোলেনাথের খুব প্রিয়। এই পাতা যদি ওম লিখে ভোলেনাথকে অর্পণ করা যায়, তাহলে ভোলেনাথ খুবই সন্তুষ্ট হন। অর্থাভাব থাকে না, আপনারা করতে পারেন এটা। এরপর বলবো পাকুড় পাতা। এই গাছের আয়ু যত বেশি হয় ততই অক্সিজেন প্রদান করে। বাড়ির আশেপাশে এই গাছ থাকলে খুবই ভালো, অত্যন্ত শুভ। পুজো এবং শুভ অনুষ্ঠানে কিন্তু এই গাছের পাতাও ব্যবহার করা হয়। এরপর বলবো অশোক পাতা। এই অশোক ফুল হয় যেগুলো ছোট ছোট লাল লাল, শুভ এবং ধর্মীয় অনুষ্ঠানে অশোক পাতার ব্যবহার করা হয়। বাড়িতে এই গাছ লাগালে শুভক্ষণে, যদি ক্ষণ দেখে করেন, যদি লাগান তাহলে খুবই শুভ। আবার
শুভ ক্ষণ দেখে যদি আপনি এর শিকড় ধারণ করতে পারেন তাহলে ব্যক্তি সমস্ত রোগ এবং শোক থেকে মুক্ত হয়। লাস্ট বলবো গুলরের পাতা। এই গাছের ওপরে শুক্রের আধিপত্য আছে, শুক্র ভালো হয় এই গাছের পাতায়। এই গাছের ফল, পাতা, শিকড় নানান রোগ দূর করে। এর সাহায্যে গ্রহ সংক্রান্ত বিভিন্ন দোষ এবং গ্রহের রোগ থেকে আপনারা মুক্ত হতে পারবেন। এই গেল বিভিন্ন পাতার গুণ, পুজোর কাজে কিভাবে লাগে সবটাই বললাম। তো আপনারা ভিডিওটা দেখলেন, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও কিছু জানার অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কোন তথ্য আরও আপনাদের জানা দরকার বা আপনারা চাইছেন আমি সেইভাবেই ভিডিও বানাবো। তো যাই হোক, উৎসাহ দেওয়ার জন্য, পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই সবসময় আমার পাশে থাকুন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। কারণ আপনাদের উৎসাহ, আপনাদের শেয়ার, আপনাদের লাইক, আপনাদের সাবস্ক্রিপশান সবটাই আমার কাছে আশীর্বাদের মতো। তো আপনারা এইভাবে পাশে থাকুন, আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন তথ্য আনা। তো যাই হোক বন্ধুরা, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় ভোলেনাথ, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, আনন্দে রেখো। তো আজকে বন্ধুরা আমি আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। টাটা, খুব ভালো থাকবেন।